দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তৈরি হলো নতুন এক অধ্যায়। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতের এই অঙ্গরাজ্যে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। শনিবার বাংলাদেশ সময় দুপুর 12টার কিছুক্ষণ পর রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু। শপথ গ্রহণ শেষে মঞ্চেই নতুন মুখ্যমন্ত্রীর পিঠ চাপড়ে দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই বিশেষ দিনে বাঙালির ঐতিহ্য মেনে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা ধুতি পাঞ্জাবি পরে শপথ নিতে আসেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এমনকি মেহমানদের আপ্যায়নেও ছিল খাঁটি বাঙালিয়ানা ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রাখা হয়েছিল কলকাতার বিখ্যাত ঝালমুড়িও। শুভেন্দুর এই রাজকীয় শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা জেপি নাড্ডা, রাজনীত সিং, নীতিন নবীন, শিবরাজ সিং চৌহান ও স্মৃতি ইরানি। এছাড়া এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও 21টি রাজ্যের প্রতিনিধি। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রবীন্দ্র জয়ন্তীর এই বিশেষ দিনে শপথের আগে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। শুভেন্দুর সাথে আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিক। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বাঁকুড়িয়ার রানীবেঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু, যিনি নিজের মাতৃভাষা সাঁওতালিতে শপথ বাক্য পাঠ করে এক অনন্য নজির স্থাপন করেন। শপথ শেষে বড় ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। গত এক দশক ধরে পশ্চিমবঙ্গের সচিবালয় হাওড়ার নবান্ন থেকে পরিচালিত হলেও শুভেন্দু তা ফিরিয়ে আনছেন কলকাতার ঐতিহাসিক রয়টার্স বিল্ডিংয়ে। জানা গেছে, রয়টার্স ভবনের 3 তলায় নিজের অফিস করবেন তিনি, যা ইতিমধ্যে নতুন করে সাজানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে 207 জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার আবেদন জানান শুভেন্দু। আজ বিকেলে রয়টার্স ভবনে নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।